বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন চিশতি খলিফা সাহেব। তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ কালাম সাহেব রামপুরা, মোহাম্মদ মাহমুদ হাসান সাহেব এসেছেন এবং আমাদের জামাই পাপ্পু সাহেব রয়েছেন, এতক্ষণ শান করেছেন আমাদের শেজাউলাদ মোহাম্মদ আলমিন সমাজ ভান্ডারী। মান মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যেন তারা যেন আরো সামনে ভবিষ্যৎ আরো সুন্দর করে আরো আল্লাহ রসুলের গোলামি করতে পারে। রুল কুদুস দ্বারা মালিক যেন তাদেরকে সহায় হন এবং সামনে তার চাকরি পরীক্ষা রয়েছে, সকলে দোয়া করবেন। এই পর্যায়ে আলোচনা করবেন বন্ধুবর মোহাম্মদ জাকির হোসেন চিশতি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আশিকান জাকিরান ভক্তবৃন্দ, উপস্থিত মদিনা পূর্ব খানকার শরীফের উদ্যোগে আসার মনের স্মরণে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় আমরা সবাই আমন্ত্রিত এবং আমাদের উপস্থিত হয়ে আমরা আল্লাহর পাক দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আলোচনার শেষ নেই। আমরা যা তরিকাপন্থী আছি, এটি আলোচনার শেষ বলতে কিছু নেই। সত্য সমাধান, সঠিক পথ সমাধান। তরিকা কথার অর্থই আমরা জানি না, মূল কথা অর্থ তরিকা কথার আমরা অর্থই জানি না। তরিকা কি? তরিকা কথা বলতে গেলে অনেকেই আমাদের ঘৃণার চোখে দেখে, তার মানে তরিকা কি আমরা জানি না। তরিকা কথা অর্থ হলো পথ, রাস্তা, হাঁটা, সঠিক সমাধান, সঠিক পথ। তরিকা হলো সঠিক পথ, সঠিক পথে হাঁটা। তরিকা কথা হলো রাস্তা। আমরা এই সঠিক কথাটা জানি না দেখে আমরা বিতর্কিত, বিভিন্ন কায়দায় আমরা অবহেলিত। বাংলাদেশে 4.5 কোটি তরিকাপন্থী লোক আছে, কিন্তু আমাদের বাংলাদেশে 46টা মাজার দরবার কিভাবে ভাঙবে? দুঃখের বিষয় আমাদের বলতে হয়, গোলাপ শাহ মাজারে যেদিন আক্রমণ করার চেষ্টা করছে, সেদিন আমি ওখানে স্পষ্ট দাঁড়িয়ে বলছিলাম যে প্রয়োজন এখানেই রক্ত দিয়ে যাব, এক চুল পরিমাণ যদি কারো ক্ষমতা থাকে সরে যাব। ওখানে আমি বিশেষবার বক্তব্য দিয়েছিলাম, অনেকক্ষণ বক্তব্য দিয়েছিলাম সারা বাংলাদেশ, সেটা ইউটিউবেও দেখা গেছে, যাইতে টিভিতেও দেখাচ্ছে, সেটা বড় কথা না। তা আমরা সঠিক পথটা বুঝতে পারি না, চিনতে পারি না, যার কারণে আমরা সঠিক পথে আগাতে পারি না। কিছু কিছু লোকের কারণে আমরা বিতর্কিত। কারণ কি জানেন? তরিকায় বলে নামাজ লাগে না। কোন তরিকা আছে সেটা আমার জানা নাই। কোন কোন পীর বলছে যে নামাজ পড়তে হয় না, সেটা আমার জানা নাই। আমি গোলামে খাজা মঈনুদ্দিন চিশতিয়া দরবারের পীর, আমি খাজা মঈনুদ্দিন স্পষ্ট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে বক্তিয়াকে যে ওজিফাটা দিয়ে গেছেন, সেই ওজিফা এটা। এর বাহিরে পৃথিবীর বুকে কোনো ওজিফা নাই। যদি কোনো দরবার কোনো পীর বলতে পারে, আমি চ্যালেঞ্জ করবো। স্পষ্ট খাজা মঈনুদ্দিনের, যেটা বক্তিয়ার কাকিকে দিয়ে গেছেন। যে বক্তিয়ার কাকি 120 দিন পালন করে আকাশ কুরসি থেকে সপ্তম মাটি নিচ পর্যন্ত দেখে আসে, এই অধিকার। এর বাইরে কোনো তরিকা নাই। আর এই তরিকায় আমি নামাজ বলতে কোনো কিছু দেখি না। আপনাদের আমি স্পষ্ট কিছু কথা বলবো, আপনারা শুনবেন, যদি সময় দেন তা শুনবেন। কারণ আমি ওয়াজ করতে জানি না, ওয়াজ করিও না, ওয়াজ বুঝিও না। তবে আমি কিছু সঠিক কিছু কথা আপনাদের বলবো। প্রথমত আমরা কেন অবহেলিত, বা আমরা কেন এই দেশের না শুধু গোটা পৃথিবীর মানুষ কেন অশান্তিতে, সেটা আমি স্পষ্ট আপনার কিছু কথা বলি। আমরা আল্লাহ চিনি না, আল্লাহ জানি না, আল্লাহ কি জিনিস বুঝি না, আল্লাহকে ভয় পাই না। কারণটা কি জানেন? আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা করছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা আছে, তোমরা আমার স্বঘোষিত নামকে ডাকো।
আমার নামকে কেউ বিকৃত করো না, যদি করো তার পরিণাম ফল অতি নিকটে এবং জাহান্নাম। আল্লাহ নিজের কথা তো ভুল বলে নাই না, আল্লাহ ভুল বলছে? আল্লাহ যদি ভুল না বলে, তা আল্লাহ স্পষ্ট তার নাম পরিচয় আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে উঠেছে। এখান থেকে ভুল ভুল শুরু হয়েছে। আমি দেখাই আপনাকে, আপনারা বুঝতে পারবেন। অত আমি কিছু জানি না, তবু আমি খাজা গোলামের মনসিস্তের আমাদের গোলাম হিসেবে কথাগুলো বলছি। পবিত্র কোরআনে স্পষ্ট বলে আল্লাহ তাআলা যে পবিত্র নামগুলো, আমি একটু যদি বলি আপনারা শোনেন তাহলে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ দিন আলা কুল্লি শাইইন কদির আলা কুল্লি শাইইন আলিম আলিমুল হাকিম তাওয়াবুর রহিম জুল কাদের ওয়াসিউল আলিম সাবুল আলিম আইজিন হাকিম রাউফুর রহিম শাকির আলিম গাফুর আলিম হাইয়ুল কাইয়ুম ওলিউল আজম আইজুল কিতাম কানিল আমতাল ওয়া হুসনুল মা মালিকুল মুলক সামিউদ দুআ খায়র মাকিন ওলিউল মুমিনিন খায়রুন নাসির আলিমুল হালিম আলা কুল্লি শাইইন শাহিদ ওলিউল কবির আফান গফর আলিমুল কবির অসাদে বশারত তানকিলা শামিউল ভাই শাহির সাহেব আল্লামা গব আশরাফ আল হাশিমিন হাকিমুল কবির লতিফুল কবির খায়র হাকমেন কাউন শাহিদ আল্লাহ কুল্লি শাইইন বাসির আলা কুল্লি শাইইন ওয়াকিল কাউন আজিম হামিদুল মজিদ রহিম ওয়াদুদ কাবির মোতাল খায়রুল হামিদ আর রহমান খালিকুল ইসলাম হামিদুল কাহার আইজুল হামিদ গানিউল আহমেদ খালাকুল আলিম আলিমুল কাদের খায়রুল শরা খায়রুল বা খায়রুল আবকা মালিকুল হাক্কু রব্বুল আরশ আজিম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ খায়রুল ওয়াসিম খায়রুল আজিম আওসানু খালিকুল খায়রুল মুজিদ হাক্কুল মুবিন আইজুল রহিম তাওয়াবুল রহিম গানিউল কাইয়ুম ফাত্তানুল শামিল কাইয়ুম আইজুল গফুর শুকর আলা কুল্লি খালকিল আলিম রিবিলাল বুজি আইজুল হাকিমুল ওলিদ হামিদ আজ্জাকুল জুল কামাতি মতির রব্বুল মালিল বিজাতি সুদুর জুল জালাল ইকরাম খালকুল বারি মুসাফির আও কামিকুল জুল মারিস কাবিলাত তাবি গাফিরাত সাবি রব্বুল আকরাম গাফিরাত শাকার আল্লাহু সামাদ মালিকুল কুদ্দুস সালাম মাওসুম আইজিবুল মুতাকাব্বির আল আখিরাল বাতিনাল জাহির। আমি আল্লাহর নামগুলো কেন বললাম? যেখানে আমরা যাই না কেন আল্লাহর বাইরে আমরা কিছুই নাই। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কথাগুলো আমি বলে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। যাই না কতটুকু সময় আছে, বলতে পারবো কিনা। আমরা রাসূল পাকের পরিচয়, আল্লাহর পরে আমাদের রাসূল পাকের স্থান, যে রাসূল পাককে আমরা পার পাবো না। রাসূল পাকে পেতে হলে আমাদের কারো না কারো মাধ্যম পেতে হবে, তার মাধ্যম দিয়ে রাসূল পাকে পেতে হবে। রাসূল পাকে পেতে হলে আমরা আল্লাহকে খুঁজে পাবো। স্পষ্ট কথা, রাসূল পাকের পরিচয় আমরা জানি না। রাসূল পাকের কি পরিচয়? তার একটা মানুষের পরিচয় তার নাম, একটা মানুষের পরিচয় তার নাম। তার নাম যদি আমরা না জানি, তার পরিচয় কিভাবে খুঁজে পাবো? তা রাসূল পাকের নাম এবং আল্লাহর নামের বাইরে গোটা পৃথিবীতে কিছু নাই। যা কিছু এই নামের ভিতরে সব ক্ষমতার খনি। তা আমার রাসূল পাকের যে নাম আমি একটু বলি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ মোহাম্মদ আল আমিন আল বাশির আল নাজি আল মুকাফাশিউল আকাম আকিবুর রাসূল খাতিমুন আম্বিয়া আল মুতাকিল আল মুবাশশির শাহিদুল আযাকা সিরাজ আল মুনিরা আল মুরসাল আল উম্মাত ফাতাল আবাবি নবিউল্লাহ নবিউর রহমাতি নবিউল মাহাদিল নবিউল তাওবাতি কুতুবুল খায়র মাহিলিল কুবর ইয়াসিন মুজাম্মিল মুদাসসির তোহা। এটা আমার রাসূল পাকের নাম, যে নামের পরিচয় গোটা পৃথিবীর সবকিছু এখানে, এর বাইরে কিছু নেই। স্পষ্ট। আমি রাসূল পাক আল্লাহ পাকের নাম সম্বন্ধে আমি কিছু কথা বলবো। আমরা নামাজ রোজা যেতে গেলে আমাদের প্রথম কাজগুলো আমরা জানি না। ওয়াজ করলে অনেক কিছু বলা যায়, ইতিহাস বলে জীবন সারা জীবনের ইতিহাস বলা যাবে, কিন্তু তাতে ফল কিছু পাওয়া যায় না। আমার জানতে হবে আমি নামাজ কেমনে পড়বো, কি দিয়ে নামাজ শুরু করতে হয়, কেন কিভাবে শ্বাস করতে হয়, কিভাবে করতে হবে, এটা আমার জানতে হবে। রাসূল পাক 23 বছর নামাজ পড়ছে, 23 বছর ঈমান এনে। রাসূল পাক তো ঈমান সৃষ্টি জন্ম থেকেই, তাই না? তারপর সে 23 বছর সে নামাজ পড়ছে। কখন পড়ছে? আর আমাদের মুমিন না হইয়া মসজিদে যেতে না করছে আল্লাহ। পবিত্র কোরআনে সূরা জুমায় স্পষ্ট ঘোষণা আছে, তুমি যদি ঈমানদার মুমিন মুসলমান হও তাহলে তুমি নামাজ পড়তে আসো। টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে হাঁটতে মুমিন মুসলমান হওয়া যাবে না। মুমিন মুসলমান হইতে হইলে অনেক সাধনার ব্যাপার আছে। এছাড়া নামাজ, আপনি কি নামাজ কাকে বলে? নামাজ কি? নামাজ কথা তো সম্পর্ক। নামাজ কথা হচ্ছে কি? নামাজ ফার্সি শব্দ, আরবিতে সালাত, বাংলা সম্পর্ক। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্কে আল্লাহ নামাজ পড়তে বলছে। সূরা পবিত্র স্পষ্ট ঘোষণা দিয়েছে আল্লাহ, আমার সাথে সম্পর্কে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের দলিল আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট দিয়ে দিয়েছে। আমরা খুঁজে পাই না। কেন পাই না? কারণ আমাদের চোখ অন্ধ, আমরা দেখতে পাই না। যার কারণে খুঁজে পাই না, দেখতেও পারি না। তো যাই হোক, নামাজ পড়তে হলে নামাজের নিয়ম কেন আমাদের এগুলো বলতে হবে, জানতে হবে, শুনতে হবে, নাহলে আমরা কেমন বুঝবো? কেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটু আগে ভাই বললো, অনেক কিছু বললো যে কেন নামাজ, কিভাবে কি মুমিনদের ওলিদের কি ক্ষমতা, ওদের সম্বন্ধে কি, সেটা কিছু বললো কথা। এটা স্পষ্ট এখানে লেখা আছে, দেখেন। ফাসআলুকা আহলা যিকরি ইন কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা জানো না তা জিকিরগণকে জিজ্ঞেস করো। জিকিরগণ কারা? জিকিরগণ কারা?
যারা আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর প্রতি মিলিত হয়ে গেছে, আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি। কখন? যখন তুমি আমি একত্রিত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, তখন তুমি আমি আমি তুমি। আল্লাহ তাআলা বলছে তো ওই লোকগুলোর কাছে যাও, তারা তোমার সঠিক পথ দেখাবে এবং সঠিক কথা বলবে, সঠিক সমাধান দেবে। আল্লাহর ওলির দরবারে গেলে আমাদের বিভিন্ন ভাবে কথা শুনতে হয়, আমাদের বিভিন্ন ভাবে কথা বলে, আরে তোমরা পাইলে কোথায়, সত্য পেলে কোথায়, কার কাছ দেবে না, কোথায় আসলো? ইসলাম কি? ইসলাম কাকে বলে এটাই তো চাই না। ইসলাম কথার অর্থ কি? মুসলমান নামে মুসলমান, নামাজ তো যাই না, নামাজ কথার অর্থ কি? উজুই তো যাই না, উজু কি? তো যাই থাক ভাই, মনে কিছু করবেন, আমি কিছু কথা বলতে চাই, বলবো। উজু কথার অর্থ কি? কেন উজু করা হয়? কেন উজু করা হয়? দুই হাত ধোয়া, তার মানে কি? দুই হাত ধোয়া মানে দুই হাত থেকে আপনি কোনো পাপ কাজ করবেন না, চুরি করবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, এটা হাতের উজু। কথা বুঝতে পারছেন? এটা হলো হাতের উজু। মুখ দিয়ে কারো গাল দেবেন না, কারো গীবাত করবেন না, কারো মন্তব্য করবেন না, এটা মুখের উজু। নাক দিয়ে কোনো দুর্গন্ধ নেবেন না, চোখ দিয়ে খারাপ কুদৃষ্টি দেবেন না, কান দিয়ে খারাপ কিছু শুনতে যাবেন না, মাথায় কুচিন্তা ঢুকাবেন না, হাত দিয়ে কাউকে আঘাত করবেন না, পাও দিয়ে খারাপ পথে হাঁটবেন। এই উজু, এই উজু না হলে আপনার না উজু, এই উজু না হলে আপনার উজু হবে না। আর উজু যদি আপনার না হয় তাহলে নামাজ হবে না। উজু অর্থ আত্মাকে শুদ্ধি করা। আত্মা শুদ্ধি যদি আপনি না করতেন, নামাজ পড়বেন কি দিয়া? আত্মা যদি আপনি শুদ্ধি না করেন, তাহলে নামাজ পড়বেন কি দিয়া? আত্মা শুদ্ধি করতে হলে কি করতে হবে? প্রথমত আপনার উজু করতে হবে। উজু কথার অর্থ কি আমি বললাম আপনাদের কাছে। কথা বুঝতে পারছেন? এখন আমরা উজু না জানি না, নামাজ পড়বো কিভাবে? উজু আমার করতে হবে। উজু একদিন করা যাবে না, একদিনই করতে পারবে যদি উজুর মতো উজু করতে পারেন। কথা বুঝছেন? তো আবার নামাজ জীবনে একদিন পড়লে হয়, আমার তো ঘন্টা 3 দিন পড়া, কারণ কি? তওবার নামাজ জীবনে একবার পড়লে হয়, আমরা ঘন্টায় 3 বার পড়ি, তারপর হয় না, কারণটা কি? আমরা কথায় কথায় জেনা করি, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথা অপকর্ম, মানে বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের আমরা কথা বেফাস কথা বলি। একবার যদি আপনি মুখ খারাপ করেন, 100 দিন মুখ অপবিত্র থাকবে। একদিন যদি একবার যদি আপনি মুখ খারাপ কথা বলেন, মুখ দিয়ে গাইল দেন, কোনো খারাপ কথা বলেন, তাহলে 100 দিন অপবিত্র থাকবে। নামাজ পড়বেন মুখ দিয়ে, বলেন এত সহজ? নামাজ সোজা? মসজিদে যে উপরে বলে মসজিদ নামাজ হয়ে যাবে? নামাজ কি? নামাজ সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলছে নামাজ পড়তে তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি, তখন নামাজ। তারপরে পড়বেন না তা না, কিন্তু পড়তে পড়তে নামাজ হয় না, নামাজ পড়তে পড়তে হয় না। নামাজ পড়বো, নামাজ পড়বো। কখন পড়বো? কিভাবে পড়বো? এই যে উজু করলাম, উজু কথা বললাম, এই উজু করেন, উজু করে আপনি নামাজ পড়বো। দেখেন আমার মন ফ্রেশ হয় কিনা, আমার আত্মা শুদ্ধ হয় কিনা। এখান থেকে বের হলে ভুলে যাবেন, এখান থেকে বের হলে ভুলে যাবেন আসলে কি, তাই না? এখন নামাজ পড়তে হলে আমাদের কেন পড়তে হয়? উজু করতে হবে। উজু করতে এগুলো অনেক সবার বিশাল সময়ের ব্যাপার। যাইতে উজু করতে, নামাজ আপনি উজু করলেন, আপনি উজু করার পর কই যাবে? নামাজ যাবে, যায় নামাজ যাবে। যায় নামাজের দোয়া কি? উজুর দোয়াটা কি? উজুর দোয়ার ভিতরে আমি সব পড়ে গেলেন, ওখানে সব আছে। উজুর দোয়ার ভিতরে আমি সব আছে, ওখানে সব আছে সমাধান। কিন্তু আমরা কেন বুঝি না? তাই আমরা জানি না, তাই বুঝতে পারি, তাই না? বিসমিল্লাহ আলিল আজিম আলহামদুলিল্লাহ আদিন আল ইসলাম আল ইস্তেমাল হাক্কাল কুফর বাতিল। পৃথিবী সব মিথ্যা, একমাত্র সত্য আল্লাহ, একমাত্র ইসলাম সত্য, একমাত্র শান্তি আল্লাহ ওখানে বলে দিয়েছে। নামাজ পড়ি আমরা, উজুই অর্থ জানি না নামাজ কি। কুফরি মিথ্যা, ইসলাম সত্য। কুফর জুলমতি অন্ধকার, সত্য একমাত্র শান্তি ইসলাম। সেটাই তো জানি না, নামাজ পড়ুন কি দিয়া? যায় নামাজ দাঁড়িয়ে প্রশংসা করতেছেন, কার প্রশংসা করতেছেন? তার সময় জানেন? তার সময় জানতে হবে আপনার। সূরা ফাতিহা পড়তে, ফাতিহার অর্থটা কি? সূরা ফাতিহা আমরা পড়ি, এই সূরা ফাতিহার অর্থটা কি এটা জানতে হবে না আমার? তাহলে পড়বো কেন? কি বলতেছি? সূরা ফাতিহার অর্থটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম,
ভাই সময় লেট হয়েছে না না 10 মিনিট ভালো লাগে তো। না বলেন যদি না, না। তাহলে বললেন আপনার 10 মিনিট। আমার এগুলো বলতে অনেক সময় ব্যাপার এই বই যদি পড়তে বলতে বুঝাইতে আমার 5 ঘন্টায় পারবো না তো যাইতে আমি সংক্ষেপে পড়তেছি 10 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন পবিত্র কোরআনে সূরা ফাতিহা মা তাই না এই সূরা ফাতিহা 7টা নাম আছে এই নামের বাইরে কিছু নাই যে পড়ছেন আপনি কেন পড়ছেন কি পড়ছেন এখন জানতে হবে পড়ছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি তোমার ইবাদত করে তোমার সাহায্য চাই কার ইবাদত করতেছেন আপনি আল্লাহ তাই না আর রহমানের সমস্ত রহমতে মাইক আল্লাহ একমাত্র তুমি তার কাছে বলছেন আল্লাহর কাছে বলছেন বলেন না মালিক দিন হাসরের বিচারের মালিক আল্লাহ একমাত্র তুমি ইয়া কানা উদয় কাস্তাইন তোমার প্রার্থনা তোমারই প্রশংসা করি কতগুলো কারে বলছেন আল্লাহ বলছেন না এই দিনের সিরাতাল মুস্তাকিম দেখার মধ্যে সহজতা পথ এগুলো ব্যাখ্যা করতে অনেক সময়ের ব্যাপার তাই আমি সহজ বলতে গেলাম হ্যাঁ এই দিনের সিরাতাল মুস্তাকিম আমাদের দেখার মধ্যে সহজতা পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সব লোকের সাথে যাদের আপনি নিয়ামত দান করছেন মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন ওই সব লোকের সাথে না যাদের আপনি গজবে দিবাতে করছেন তাই এই সূরা ফাতিহা যদি আমি অর্থই না জানি তবে নামাজ পড়ব কি আমি কথা বললাম আল্লাহর সাথে আল্লাহই খুশি না আল্লাহ কোথায় নামাজ পড়ব কি দিয়া কথা বুঝতে পারছেন সুতরাং প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ধাপ আছে প্রত্যেকটা সত্য প্রত্যেকটা সংকট প্রত্যেকটা সমাধান ওখানে আছে নামাজ পড়তে হইলে 6টা রিপু বন্ধ করতে হইবে 10টা মুকাম আপনার চিনতে হইবে 6টা রিপু আপনার দমন করতে হবে তারপর নামাজ 10টা মুকাম চিনতে হবে তারপর আপনার নামাজ যাইতে হবে কথা বুঝতে পারছেন 6টা মুকাম কি কাম ক্রোধ লোভ লালসা মদ মাৎসর্য 6টা রিপু বন্ধ করতে হইবে কথা বুঝছেন এই 6টা রিপু তো দূর কথা আমরা একটাও বন্ধ করতে পারি না 6টা তো দূর কথা একটাও বন্ধ করতে পারি না আমার সব লাগে বিশেষ আল্লাহ তো মাফ করো বিশেষ করে মহিলা আমাদের মা বোনরা তাদের সব লাগে তাদের সব লাগে দেখলেই হয়েছে লাগবে মা বোনের রাগ না করে কথা বুঝছেন 6 রিপু দমন না করে আপনি সেজদাও করতে পারবেন না আল্লাহ তা এভাবেই বলে যে তোমরা মুরগির বাচ্চার মতো টোকাইও না আমি আল্লাহ বেরাজ হয়ে যাবো সেটা দিয়ে তুমি টাকাই খবর টাকাইও না আমি বেরাজ হয়ে যাবো তুমি টাকা দাও একটাই দাও আমাকে দাও দেওয়ার মতো দাও অন্তরকে পরিষ্কার করো কলবকে পরিষ্কার করো তারপর তুমি ইবাদত করো তারপর তুমি আমার সেজদা করো আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াবো আল্লাহ বলে এগুলা কি আল্লাহর বাহিরের কথা বলতেছি আপনি কোরআনের বাহিরের কথা বলতেছি কথা বুঝতে পারছেন এখন এই যে সূরা ফাতিহার অর্থ যদি আমরা না জানি আমরা কি নামাজ পড়বো বলেন কেমনে পড়বো এই যে ছোট বাইরে বাইরে আছে হয়তো মাদ্রাসা ছাত্র আছে এরা জিজ্ঞেস করে না পারবে না বলতে পারবে না অর্থটা কি যায় না আল্লাহ তাআলা স্পষ্ট বলছে তোমাকে কোরআন দিয়েছি আমি পবিত্র কোরআন দিয়েছি কেন এটা বোঝার জন্য এটা দলিল আপনার বাড়িতে 5 কাঠা জমি আছে এটা দলিল আপনি না পারলে বুঝতে পারবেন তবে কোরআন দলিল গোটা পৃথিবীর দলিল আমি বলছি আপনি না পারলে বুঝবেন কেমন আমি কি আছে মানে এই কোরআনের বাহিরে একটা অক্ষর আছে গোটা পৃথিবীতে আছে কিনা আছে নাই গোটা পৃথিবীতে কোথাও নাই তো এই কোরআনটাই আমরা পড়তে যাই না অক্ষরই চিনি না আমরা কথায় কথায় ওয়াজ করি নামাজ পড়ি ওই অমুকের ইতিহাস বলি অমুকের ইতিহাস বলি অমুকের ইতিহাস বলি আল্লাহ তো মাফ করে বলা ঠিক না আমি আমার দয়াল খাজার মানিক চিস্তির আমাদের গোলাম আমার মুর্শিদের চরণে আমি তাদের ইতিহাস বলে বহুত কিছুই বলতে পারি কিন্তু সত্য কোথায় আমাকে জানতে হবে বুঝতে হবে বলতে হবে আমি তো নামাজ সুদা কিভাবে পড়বো আমার তো দয়াল খাজা স্পষ্ট কোরআনে স্পষ্ট বলে গেছে যে এর মধ্যে নামাজ ছাড়া কিছু নাই নামাজ ছাড়া কিছু নাই এখানে সত্য সমাধান সঠিক পথ কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন সুতরাং একটা কথা কি আমরা সঠিক পথ চাই সঠিক সমাধান চাই সঠিক সমাধানটা কি
সুন্দর আলোচনা। ইমানের 101টা ধাপ আছে, ইমানের 101টা ধাপ। কে বলছে? বখতিয়ার কাকি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের খলিফা, একমাত্র খলিফা বখতিয়ার কাকি স্পষ্ট বলছে ইসলামের 100টা ধাপ আছে, একটা বিনে পরিপূর্ণ হবে না। একটা যদি তার ঘুমতি থাকে সে পরিপূর্ণ হবে, তার ইমান নাই, স্পষ্ট। একটা যদি কম হয় তার ইমান নাই। কথা বুঝতে পারছেন? ইমানের 100টা ধাপ, আমরা তো একটা ধাপ করতে পারি, 100 কোথায় যাবো? ইমানের 100টা ধাপ পার করতে হইলে আমাদের কি করতে হবে? সঠিক পথে আগাতে হবে। সঠিক সমাধান, সঠিক পথ, সঠিক সমাধান, তাই না? 10টা মোকাম আছে, 10টা মোকাম, 10টা মোকাম আছে। 10টা মোকাম কি এই চিনতে হবে, তাই না? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। 10টা মোকাম কি? কদব, এটা কি? এটা রুহু। এটা কি? রুহু। এটা কার? আল্লাহ। এই কদব কে দিছে? শের গলা, সেজদার মুকাম, খলি, নফস, আগুন, পানি, বাতাস, মাটি। এই 10টা ধাপ, 10টা মোকাম। এই 10টা মোকাম চিনতে হবে আপনার। এই 10টা মোকাম চিন নাই, 10টা মোকাম ধ্যান করতে হবে, তাহলে আমি সত্য খুঁজে পাইবেন। এছাড়া সত্য খুঁজে পাওয়া যাবে না। জিকির সিস্তিয়া নাদে আলী, কিছু পবিত্র কলাম জিকির সিস্তিয়া আলিয়া। রব্বানা তাকাব্বাল দুআ, রহমান ইয়াল্লাহ, আল আলী আল্লাহ, আন নূর ইয়াল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মাওলা আলাইহিল্লাহ, জিকিরে বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিস্তিয়া তরিকার একটা নাদে আলী, এটাই সবচেয়ে মেন সিস্তিয়া তরিকার, নাদে আলী। হ্যাঁ, নাদে আলিয়া মাজা আজা তাজিল গুন্নালাকা বিনবী কুল্লি হামিমা গামি সানজাই বিকুদরতি কি আল্লাহ বিনবী কি আলী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা খুব মূল্যবান জিনিস, কিন্তু আমরা তো জানি না। শরীয়ত কি? শরীয়তটা কি? শরীয়ত হলো শরীর, তরিকত হলো মন, হকিকত রূহ, মারফত মগজ। বসেন ভাই। শরীয়ত শরীর, তরিকত মন, হকিকত রূহ, মারফত মগজ। এগুলো আমাদের তো একটাই বলতে পারি না, শরীয়তই মানতে পারি না। তরিকত যাই কোথায় দিয়ে? হকিকত যাই কোথায় দিয়ে? মারফত যাবো কোথায় দিয়ে? সুতরাং আমার সঠিক পথে যেতে হলে আমাদের সঠিক সমাধান, সঠিক পথ খুঁজতে হবে। তার সঠিক পথ বলতে একমাত্র ওলিয়াউল্লাহ দরবার ছাড়া কেউ সঠিক পথ পাবে না। সে যতই হোক না কোটিপতি, যে কতই হোক না শিল্পপতি, কোনো লাভ নাই। সঠিক পথ একটা, আল্লাহ পবিত্র কোরআন যদি মিথ্যা না হয়, সত্য যদি হয়ে থাকে, তাই সঠিক পথ একটা, আল্লাহ ওলিরা। সত্য ওলির হাতে হাত না দিয়া সে কখনোই পারবে না, সে যতই পারবে থাক না কেন। সত্যলির হাতে যদি হাত দিতে পারেন, তাহলে সত্যলি যদি আপনাকে কবুল করে, উনি যদি আপনাকে ভালোবাসে, তো উনি আপনাকে পৌঁছে দিতে পারবেন। গোটা পৃথিবীর বুকে যদি কোনো একটা লোক ইমানদার তৈরি হয়, সেটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সই ছাড়া কেউ হবে না। একটা ইমানদার তৈরি হবে। পাঁচশো ওলিয়া আছে, 500 ওলিয়া সবচেয়ে বড় মাপের, 24 সব সময় থাকে। একজন গেলে আরেকজন বানিয়ে দিয়ে যায়। 12 লক্ষ আছে মাত্র ইমানদার গোটা পৃথিবীতে। গত 12 লক্ষ, লোক কত? 750 কোটি। মানুষ কোথায়? সত্য অলির কাছে যান, সত্য অলির সমাধান করলেন, সব সমাধান পাবেন। এছাড়া কোনো সমাধান নেই। অত সংসার বা মানুষের জীবনে কষ্ট ভোগ করবেন, একটু অর্থের কিন্তু অত সমস্যা থাকে, কিন্তু মনের শান্তি আছে। আর মনের শান্তির উপরে শান্তি কোনোটাই নাই। টাকা পয়সা ধন সম্পদে শান্তি আসে না, শান্তি আসে
মনের শান্তি। মনের শান্তি খুঁজতে হলে ওলি আল্লাহর কাছে হাত দেন, হাত দিলে ওনার সঠিক সঠিক সমাধান পথ দেখাই দেবে। এছাড়া কোনো সঠিক পথ নাই। আল্লাহ বললে কারোর কাছে চাইয়ে খাইনি। আল্লাহ তো বলছে স্পষ্ট, তাদের খাদ্য আমি দেবো। কোথায় দিয়ে কিভাবে সেটা আমি জানি, কিন্তু ঘৃণা করি আমরা তাদের। কেন? ওই কি মতো চলে, কি অবস্থা, তাই না? ওলি আল্লাহকে ছোট করে দেখে, কিন্তু আল্লাহ তার বিচার আল্লাহ নিজে হাতে করবে। ওলি আল্লাহদের যারা ছোট করবে তাদের বিচার আল্লাহ নিজে হাতে করবে। কারণ আল্লাহ স্পষ্ট নিজে বলছে যে ওলি আল্লাহদের কলম আমার সিংহাসন, ওলি আউলিয়াদের কলম হইলে আমার সিংহাসন, আল্লাহ নিজে বলে। সেখানে তাদের যদি ছোট করে কেউ চেষ্টা করে, তাদের বিচারকে আল্লাহ নিজে করবে না? অবশ্যই অবশ্যই। সুতরাং সঠিক পথ খুঁজতে হলে আল্লাহ ওলিদের শর্ত ওলিদের হাত দেন, হাতের সঠিক সমাধান পাবেন। এবং শর্ত সমাধান সবচেয়ে যদি খারাপ কোনো কাজ থাকে সেটা গীবত, জেনার চেয়েও নিকৃষ্ট গীবত, জেনার চেয়েও নিকৃষ্ট হলো গীবত। জেনা মাফ করতে পারে আল্লাহ, কিন্তু গীবত আল্লাহ মাফ করে না। আমরা কথায় কথায় গীবত দেখি, গীবতকে বেশি করে মা বোনরা বেশি করে। এই গীবত থেকে আপনার সরে আসেন, সঠিক সমাধান আসেন। গীবত এসে নিকৃষ্ট কিছু নাই। সুতরাং সত্য আল্লাহ, সত্য আল্লাহর অলিগণ, সত্য আল্লাহর রাসূল, তাদের প্রতি ভালোবাসা, প্রেম, ভালোবাসা থাকবে, আল্লাহ একদিন একদিন পার করে নেবি। বিশেষ মেহমান শেখ সিদ্দিকুর রহমান সাহেব আমাদের মাঝে এসেছেন। মানুষের রহমতুল মাজার দরবার শরীফের সেক্রেটারি সাহেব, এবং যিনি বাংলাদেশের আশেকানদের নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের মাঝে সবসময় আসেন এবং খোঁজখবর রাখেন, সুখে দুঃখে পাশে আছেন। এবং এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করছিলেন বন্ধুবর বিশেষ মেহমান মোহাম্মদ জাকির হোসেন চিশতি খলিফা সাহেব অত্যন্ত চমৎকারভাবে শরীয়ত তরিকত হাকিকত মারফতের আলোকে তিনি আলোচনা করেছেন। এখানে অনেক বোঝার বিষয় রয়েছে, জ্ঞানের বিষয় রয়েছে। সাধারণ যাদের জ্ঞান রয়েছে তারা ওনার এই আলোচনা নিতে পারবেন না, নিতে হলে অবশ্যই রিসার্চ গবেষণা লাগবে, এবং গবেষণা ছাড়া তো কিছু হয় না। এবং মুখস্থ হেফজ করা তো হেফজের মধ্যে কিছুই নেই। শানে নজরুল এবারত এবং তাৎক্ষণিক পর্যায়ে কি জন্য, কেন এই আয়াত নাজিল হয়েছে, কেন হয়েছে, এই সমস্ত ঘটনা জানতে হবে। আর জানার তো শেষ নেই। দোলনা থেকে কবর পর্যন্ত আমরা জানবো এবং শিখবো, এবং আমাদেরকে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমাদের দয়াল নবীজির সেই 63 বছরের জিন্দেগি আমাদের জীবনে সার্থকতা বয়ান এবং আত্মার মুক্তি আসবে। সেই লক্ষ্যেই এই তরিকা মাজার মিল্লাতের খেদমত। সংসারে যেমন একজন কর্তা থাকে, সমাজে যেমন অভিভাবক থাকে, ধর্মের যেমন গুরু পণ্ডিত থাকে, রাষ্ট্র মেরামত বা রাষ্ট্রের খেদমতে যারা থাকে তারাও দায়িত্ববান থেকে কার্যক্রম করে, তাদেরকেও সত্য ধারণ করতে। সকলকেই সত্য ধারণ করলেই আমার নবীজির এই রেখে যাওয়া সিরাজুল মুমিনিনের আলোকবর্তিকা সারা বিশ্বে একটা সময়, দয়াল নবীজির সময় সেই আলোকবর্তিকা সেই মদিনা মরওয়াত থেকে, সেই মদিনা বলার এই আরব বিশ্ব থেকে ইসলাম ছড়িয়ে গেছেন। এবং যারা ওই পরশ পাথরের সাথে নেসবত ছিল, তারাই ওই পরশ পাথরের সাথে নেসবতের সাহায্যে, মহব্বতে এবং দয়ায়, নেসবত এবং মহব্বতের দয়ায় তারা কি করেছিলেন, তারাও আদর্শ নিয়েছিলেন। সেই শিক্ষণীয় বিষয় যে কথাগুলো বলেছে, অনেক মূল্যবান কথা, এই শিক্ষণীয় বিষয়গুলো সাহাবী এনেছিলেন বিদায় তারা আর সাহাবিকা নজুম হয়েছিলেন নাকি আকাশের তারার সাথে। তাদের হাদিসে বা কিতাবের মধ্যে আমরা দেখতে পাই তাদেরকে তারার সাথে
তুলনা করা হয়েছে কেন? আদর্শ ধারণ করছে বিদায়। বন্ধুবরকে অনেক ধন্যবাদ, তিনি আমাদের মাঝে এসেছেন এবং এই সুন্দর এবং শরীয়ত তরিকত হাকিকত মারিফতের দিক দিয়ে বিভিন্নভাবে পাঠ টু পাঠ আলোচনা করছেন। এই আলোচনা বর্তমান সময়, এখন তো আমরা আইজামে জালিহাতের যুগের চেয়েও মনে হয় এরকম বর্বতর যুগে এসে পড়ছি। মানে হিংসা, বিদ্বেষ, দাঙ্গা, হাঙ্গামা, মানুষের ভিতরে যে ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ যদি না থাকে, যদি রাখি, আর নামাজ পড়ে কি লাভ, ওযু করে কি লাভ, সূরা ফাতিহা পড়েও বা কি লাভ, সেই কথাগুলোই তিনি বারবার নিয়ে এসেছেন যেন আমরা শুধরাতে পারি, আমরা যেন ভালো মানুষ হতে পারি, চরিত্রবান হতে পারি, আল্লাহ রসুলের আদর্শ ধারণ করতে পারি, আল্লাহ রসুলের দেখে যাওয়া এই বাণী যেন আমরা ধারণ করতে পারি। সেই কথাগুলোই বারবার তিনি রিপিটেশন করেছেন। হুজুরের ওনার জন্য আমাদের দরবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যেন আরো আমাদের মাঝে এরকম আসতে পারেন এবং আমাদেরকে আলোচনা শোনাতে পারেন। তো তার আলোচনা শেষ করুন। আসসালামু আলাইকুম। যে কথা ছিলাম চা খাইতে গেছিলাম, মানে কথা কিছু বলতে গেলে তো অনেক কথা বের হয়ে যায়। মানে আগের বক্তা একটা কথা বলে গেছে, মানে ভুল বলিওয়ালাদের ব্যাপারে বলা যাবে না, কোনো প্রকার ভুল বলা যাবে না। মানে ওলিয়া হলো পৃথিবীর মাথা, ওলিয়া উঠলে পৃথিবীর মাথা। ওলিয়া উঠলে না থাকলে পৃথিবীর কোনো মূল্য থাকতো না, পৃথিবী থাকতো না। ওলিয়া আছে উঠে পৃথিবীর আছে। যে কথা বলছে রাসূল পাক মেরাজে গেছেন, রাসূল পাক যখন মেরাজে গেছেন, জীবন দশায় আমরা রাসূল পাকের জানি 63 বছর, কিন্তু আসলে 89 বছর। রাসূল পাকের জীবন দশায় 89 বছর, কিন্তু আমরা জানি 63 বছর। 27 বছর মেরাজ গেছেন, মেরাজে কাটছে 27 বছর মেরাজে কাটছে। তো রাসূল পাক যখন মেরাজে গেছেন, যখন চতুর্থ আসমানে গেছে, জিব্রাইলের পাখা 600 পাখা থেমে গেছে, ওখানে দাঁড়িয়ে গেছে। তখন দুইজন আত্মা আসছে ওখানে দাঁড়াবার পরে রপ আসছে। যখন বুড়া ওখানে দাঁড়িয়ে গেছে তখন রপ আসছে পর রাসূল পাককে দেখার পর রপ এতটাই আনন্দে আত্মহারা হয়ে গেছে যে রপ থামছে না, রপ আর থামাইতে পারছে না কেউ। তখন আরো আজিম থেকে দুইজন আত্মা আসে, সে হলো খাজা মঈনুদ্দিন এবং বড় পীর, আমাদের বড় পীর। তো খাজা মঈন চিশতি শর্টকাটে বলতেছি, খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার আত্মা বরাকের ভিতরে রফরাফের ভিতরে ঢুকে থামাই দেয় এবং বড় পীর ওখানে যখন রফরাফের পিঠে উঠবে রাসূল পাক, তখন রফরাফ সে দৌসা, তখন এই বড় পীরে মাথা নোয়াই দেয় এবং তখনই বড় পীরের কাঁধে পা দিয়ে ওঠে রাসূল পাক। এই জন্যই বলে যে পৃথিবীতে যত আউলিয়া সৃষ্টি হবে তার সবার কাঁধের উপরে থাকবে বড় পীরের পা। এবং পৃথিবীতে যত ওলিয়া সৃষ্টি আউলিয়াগণ হবে তার একমাত্র কুতুবুল মাশায়েখ খাজা মঈন চিশতি আলাইহিস সালাম। তার কলম ছাড়া কেউ ওলিয়া ঈমানদার তৈরি হবে না। খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কলমের খোঁজা ছাড়া কেউ একটা মানুষ ঈমানদার তৈরি হবে না। এজন্য কুতুবুল মাশায়েখ। আর উনি বড় কুতুবের ব্যাপারে মাহবুব সবারই। কেন? উনি বড় পীর, রাসূল পাক ওনার পিঠে কাঁধে পা দিয়েছে, এই জন্য উনি কুতুবের ব্যাপারে। আমরা কথায় তো অনেক কিছু বলে ফেলাই, যেভাবে সেভাবে অনেক কিছু বলি, কিন্তু বাস্তব জানতে হবে। আপনি কখনো কটূক্তি বা কোনো প্রকার মিথ্যাচার কথা বলতে পারবেন, তাহলে আমার বিপদ আছে, মার খেতে হবে, খাইতেই হবে। আমি জানি যে খাজার মার কিছু সেটা বুঝি, আমি মাঝে মাঝে খাই, বাস্তব খাই। খাজা আমার আমি মাঝে মাঝে খাই, মাঝে মাঝে ওই ভুল করে ফেলাই, মাঝে মাঝে খাই। আর যেদিন খাই তো উঠতেও পারি না, আল্লাহ মাফ করে বা খাজাই মাফ করে, যেহেতু ওনার প্রেমে আসি। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত সঠিক পথ খোঁজা। সঠিক পথ খুঁজতে হলে সঠিক সমাধান পেতে হলে সত্যবাদীর কাছে যেতে হবে। স্পষ্ট
স্পষ্ট রাসূল পাক স্পষ্ট বলেছে, তোমরা আমি আমার এই পৃথিবী থেকে চলে যাবে, আমার কুরবাকে খোঁজো, আমার কুরবা খুঁজো, আমার কুরবাকে আমার আহালকা তাদেরকে খোঁজো, তারা সঠিক সমাধান দেবে এবং সঠিক পথ দেখাবে। তারা মিথ্যে বলবে না, তারা পরে হক নষ্ট করে না, কার গিবাদত হবে না। তাদের কাছে তাদের সঠিক পথ দেবে, সঠিক পথ তোমরা হাঁটো, সঠিক পথ পাবা। এবং রাসূলের প্রত্যেকটাই যে সঠিক পথ হাঁটবে সেই রাসূলের কুরবা, সেই রাসূলের আহাল, সেই রাসূলের উম্মত। টুপি জুতো মাথায় দিয়ে আমরা উম্মত দাবি করতে পারবো না, সে সাহস আমাদের নাই। কারণ রাসূলের সঠিক পথে যেতে পারি তার উম্মত হতে পারবো, এছাড়া যাই থাক। কথা তো অনেকই থাকে, তো যাই থাক, আমি শর্ট করে সম্পূর্ণ শেষ করলাম। আমার জন্য ভুল হলে মাফ করবেন। আসলে আমি তো জানি না, কিছুই জানি না, তরিকা সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমার বড় ভাই আসছেন শেখ সিদ্দিকুর রহমান, উনি অনেক কিছু জানে, উনি আপনাদেরকে কিছু বুঝিয়ে বলবেন। আমার জন্য বলতে মাফ করবেন, যদি অন্যায় করিতে বলতে মানে কথা বলতে হতে পারে, কারণ আল্লাহ মালিক, আল্লাহ মাফ করা মালিক। আমার জন্য বলতে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। বিশেষ মেহমান মোহাম্মদ জাকির হোসেন চিশতি খলিফা সাহেব অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন। হুজুরের জন্য দোয়া, হুজুর যেন আমাদের জন্য দোয়া করেন। এখানে ভুলের কিছুই নেই, অনেক 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 ঊর্ধ্বের জ্ঞানে আলোচনা করেছেন। মালিক আমাদেরকে সঠিক সমজ দান করুক, ফয়েজ রহমত বরকত দান করুক। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন সাইদুল হযরত মানিকশাহ রহমাতুল্লাহ মাজার দরবার শরীফের সেক্রেটারি জেনারেল সাহেব। আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে এসেছেন শেখ সিদ্দিকুর রহমান সাহেব, তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন। সংক্ষিপ্ত আলোচনা করে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে বেশিরভাগই আসি আলোচনা শুনতে, কেননা সুবিধা জ্ঞান আলোচনা যদি নিজের ভিতরে কিছু না কিছু নেওয়া যায়, সরকারও যদি 5% নেওয়া যায়, সেটাই তো লাভ। বিতরণ করতে যে যদি ভুল হয়ে যায়, আর আমাদের মতন এই তরিকার লাইনে আমরা হয়তো আছি, কিন্তু আসলে জ্ঞান আমাদের কতটুকু আছে। আমরা অনেকেই মনে করি যে আমরা বোধহয় অনেক কিছু হয়ে গেছি। আসলে আল্লাহ রসুল, নায়েবে রসুল, ওলি আল্লাহদেরকে পাওয়ার জন্য যে কাজটুকু আমাদের করা দরকার, আমরা তা কতটুকু করি। আমি আমার পূর্ববর্তী বক্তার কন্টিনিউ হিসেবে আমি বলতে চাই, আমি যতটুকু, আমি আসলে আরবি লাইনে লেখাপড়াও করি নাই, আর আমি একটা বেশি ভালো মানুষ ছিলাম না। ভালো মানুষ যেরকম ডাক্তারের কাছে যায় না, এই পাগল ফকির ওলি আল্লাহদের কাছেও বেশি একটা ভালো মানুষ যায় না। আমার যৌবনকালটা বেশি একটা, আল্লাহ মাফ করুক। আমি একসময় অফিস বাংলাদেশ ব্যাংকে চাকরি করতাম, ট্রেড ইউনিয়ন করতাম, নেতাগিরি করতাম, অন্য একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। বিভিন্ন বিষয়ে কেন জানি আল্লাহ আমাকে এই হযরত মানিকশাহ রহমাতুল্লাহ খেদমত করার জন্য আস্তে আস্তে, আমি যখন ওনার কাছে যাই, উনি জীবিত দর্শনে ওনাকে পেয়েছি। ওনাকে পাওয়ার পরে আস্তে আস্তে আমার ভিতরে যে, আমি মনে করি আর কি, আল্লাহ জানে আল্লাহ কতটুকু মাফ করবে, আস্তে আস্তে অনেক জিনিস পরিত্যাগ করছি। এই কারণে ওলি আল্লাহ সহবাদে যাইতে হয়। যারা বিভিন্ন তরিকার লোকে দেখবেন এটাই বলে যে পীরের বাড়ি কেন যান, পীরের বাড়ি কেন কত যেতে হবে, পীরের কাছে কেন যেতে হবে, পীরের জন্য কেন তো সম্মান করতে হবে, পীরকে কেন খাওয়াইতে হবে। এর একটাই কারণ, আমি যতটুকু বুঝছি, আজকে প্রায় 40-45 বছর ধরে আমি এই লাইনে যতটুকু পারি সময় দিয়েছি, জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, এখনো চেষ্টা করি। ওলি আল্লাহ সহবাদে না গেলে এটা বোঝা যাবে না, দূরের থেকে বোঝা যাবে না। আর বিশেষ করে আমরা যারা সুন্নি তরিকা আছি, আমরা যারা ওলি আল্লাহ, গাউস কুতুব,
মাজার পছন্দ করি, শ্রদ্ধা করি, সম্মান করি। আমার মনে হয় দুনিয়াতে বহু ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা বিভিন্ন দিকে আছে, কিন্তু একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান মাজার, যেখানে সর্বধর্মের লোক, সর্বশ্রেণীর লোক এখানে যাইতে পারে এবং এখানে যায়। আল্লাহ তাআলা বলছে শুধু মুসলমানের বিচার করবে, এটা কিন্তু বলেনি। আল্লাহ তাআলা বলছে মানুষের বিচার করবে, মানবাত্মার বিচার করবে। হিন্দুরা কি মানবতা না? খ্রিস্টানরা কি মানবতা না? এবং আমরা এক গ্রুপ আছে বাংলাদেশে, দেখবেন বাংলাদেশে না বিশ্বে আছে অনেক জায়গায় তাবলীগ করে, মুসলমানকে দাওয়াত দেয়। আসলে নবীজির আমলে যে তাবলীগ ছিল সেটা তো মুসলমানকে দাওয়াত দেয়নি, বেদর্মীকে ধর্মে আনার জন্য দাওয়াত দিচ্ছে। আবার তাদের ভিতরে দেখেন একজন আলেম, একজনকে বলে আলেম, আরেকজনকে বে আলেম, তারাই বলে, আমাদের বলতে হবে না। অমুক তরিকা, তমুক তরিকা, হালে হাদিস কত ধরনের আছে, একটার সাথে একটা লেগে থাকে। আপনি দেখেন চরমের সাথে ব্রাহ্মণী লেগে থাকে, কিন্তু আপনি কি কোথাও শুনছেন সুন্নি তরিয়া মাজার পন্থী যারা আছে তারা কারোর সাথে লাগছে? কোন মাজারের লোক অন্য একটা মাজারের সাথে লাগছে, মারামারি করতে গেছে? তারা যায় না। অতএব আমাদেরকে আল্লাহ যা যতটুকু জ্ঞান দিছে, আমরা ওই জ্ঞান হিসাবেই চেষ্টা করব। চোখের সামনে সবকিছুই থাকবে, বাজারে সব মাছই ওঠে, পচা মাছ ওঠে, ভালো মাছ ওঠে, সব ধরনের ছোট মাছ, বড় মাছ সবই ওঠে, কিন্তু চয়েস করে আনার দায়িত্বটা আমার। ওটা বাজার না, বাজারে সব ওঠে, কিন্তু বাজার থাকেও না। এই পচা মাছও যে দেখবেন সন্ধ্যার ভিতরে শেষ, ছোট মাছও দেখবেন, বড় মাছ সবই শেষ। তাহলে কে যার যেটা চয়েস, ওখান থেকে চয়েস করে আসতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতির কথা আমার প্রতিবক্তা বলছেন, আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আমাকে এ পর্যন্ত জীবন দশায় আমার 8 বার ওখানে নিয়েছে। আমি প্রথমবার যে এই নিয়ত করছিলাম যে আল্লাহ 1000, তুমি আমাকে 3 বার তোমার মাজার জিয়ারত করার তৌফিক দিও। 3 বারে বলছি খাজা 7 বার, 7 বার হয়ে গেছে, আল্লাহ করাইছেন। 7 বারের পরে আমি আবার বলে আসছি, 7 বারের শেষবারে যায়, খাজা আল্লাহ যদি আমার জীবনে আর হাত থাকে আমি যেন আরো আসতে পারি। আবার 8 বার হয়েছে, আবার 8 বারের সময় আমি বলে আসছি, হয়তো মেয়ে আছে যদি হায়াতে পারায় তোমার বিশ্বাস ছাড়লে আবার যাবো। কেন আমি এই কথাটা বললাম? এই জন্য নিজের ব্যাপারটা জাহেরি করার জন্য না, যে দেখেন ওখানে যাওয়ার পরে মনের একটা এমন একটা ক্ষুধা, যাইতে যাইতে তো অনেক সময় যায়, তারপরও 3 দিন 4 দিন ওখানে থাকি, থাকার পরও মনে হয় যেন চলে আসার সময় মনে হয় যেন গতকালকে আসছি, আসতে মন চায় না। মানে এই যে আসছিলাম, এই যে ছিলাম, এই যে ক্ষুধাটা রয়ে গেছে, ক্ষুধাটা মনের যে একটা ক্ষুধা থাকে, মহব্বতের ক্ষুধা, সেই ক্ষুধাটা শেষ হয় না। আমরা খাদেমের কাছে যে উঠি, খাদেমের কাছে যে থাকি, শুধু ভাত খাওয়ার টাইমটা থাকার পরে একটু শুয়ে রেস্ট জায়গা, মাজারের ভিতরে যেয়ে বসি। আপনার মাজারের ভিতরে রাত্রে 12টা খেয়ে শুয়েছি, এমনও দিন দেখা গেছে লঙ্গি টঙ্গি পড়া, সব সাধারণ কাপড় পরা, ভালো লাগে না, রাত্রে 11টা 12টা বেজে গেছে, জায়গা একটা গেট খোলা থাকে, পিছনের একটা গেট খোলা থাকে, যাই ওখানে যে সময় কাটাই। মানে এমন একটা জায়গা, অলিদের সহবতে গেলে যে কি, এটা দেখার জিনিস না, এটা নিজের থেকে অনুভব করার জিনিস। এই কারণেই আমি মনে করি মানুষে বলে যে অলিদের সহবতে যাওয়া, কেন মানুষ যায়, কেন যাওয়া উচিত, এটা বুঝাবার জন্য আমি সংক্ষেপে বললাম। কত ধরনের মানুষ যে ওখানে যায়, কত জাতির মানুষ যে ওখানে যায়, সেটা না দেখলে কল্পনা করা যাবে না। কোনো টাইমে অনেক লোকের আনাগোনা থাকে। এখন তো লাইনে ঢুকতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে তারপর মাজার ভিতরে ঢুকতে হয়। আমি যখন 90 দশকে গেছি, 2000 পরে গেছি, তখন এত ভিড় ছিল না, বেশি একটা লাইন দিতে হলাম, ভিতরে বসে দৌড়াদৌড়ি তো পড়া যেত। এখন তো তা যায় না, এখন আপনার লাইন দিবেন,
1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট লাইনে পরে ঢুকবেন, আপনি দাঁড়াইতে পারবেন না। একদিক দিয়ে ঢুকবেন, আর একদিক দিয়ে আপনি বের করে দিবেন। এই যে এত মানুষ ভিতরে সবসময় মনে হয় মিনিমাম 1-2 হাজার লোক থাকে নিচের পক্ষে, কিন্তু কোনো শব্দ নাই। বাইরে থেকে কোনো একটা বাজারে বা একটা দরবারে কিছু কথা বলতে লোক থাকলে, 1-200 লোক থাকলে একটা শব্দ হয় না, গুনগুন একটা শব্দ হয় না। আপনার ওখানে কোনো শব্দ নাই। যার মনের ব্যথা, যার মনের আবেগ, সে তার মনের করে বলতেছে, আল্লাহর কাছে বলতেছে, খাজার কাছে বলতেছে। ছেলে মেয়ে, ধর্মীয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্ম আছে। এখানে কি উনি কেউ দাওয়াত দিয়ে নেয়? কেউ দাওয়াত দিয়ে নেয় না। সারা বিশ্বের লোক ওখানে আসে। মাজারে কিছু লোক শুধু খান্দা এই আপনার ওখানে না, বাংলাদেশে দেখেন খানজাহান আসে, শাহজালাল মাজার আছে। এই যে মানুষগুলো যারা থাকে আমাদের পাগল ফকিরের জায়গা থাকে, এটা খাওয়ার চিন্তা করে দেখেন। আপনি একটা মাহফিল দিবেন, অন্যটা তরিকার একটা লোক দিবেন, আগে একটা খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা লাগে, তাদের জন্য আলাদা একটা প্যান্ডেল করতে হয়, আলাদা কত কিছু করতে হয়। কিন্তু এখানে দেখেন সত্যি সত্যি লোক, হাজার হাজার লোক প্রত্যেকে খানা আছে। যারা যাচ্ছে কেউ খানা নিয়ে হয়তো বসে তবর পাক করে খাচ্ছে, কেউ কেউ টাকাও নেই, কিন্তু ওই রুচিলায় তারা আহার গ্রহণ করছে। কেউ কিন্তু খারাপ নাই। আপনার ওই মাজারে পাগলের কাছে দেখবেন না কেউ না খেয়ে আর শুকিয়ে আছে, না খাই কেউ পড়ে রয়েছে, এটা কিন্তু দেখবেন না। দাদা এগুলা বলি আল্লাহ আমাদেরকে সাবধান থাকতে হবে। দেখেন বাংলাদেশ আমাদের এমন একটা জায়গা, কিছুদিন আগে দেখছেন আমরা মন্দির পাহারা দিই, দাড়ি টুপি বইরা, সুরা কেরাত বইরা মন্দির পাহারা দেয়, অথচ সাথে সাথে আমরা মাজারও ভাঙতে গেছি, কারা গেছে। এই হুজুরদের ভিতরেই কেউ মাজার ভাঙতে যায়, কেউ আবার মন্দির পাহারা দেয়। আরে এই দেশে তো, এই উপমহাদেশে তো এই শাহজালালরা, এই ওলি আল্লাহরাই মুসলমান তৈরি করছে, অথচ তাদের মাজার ভাঙতে যাও কিন্তু মন্দির তোমরা পাহারা দাও। ঘরের ভিতরে ছবি দেখলে নামাজ হবে না, তোমরাই ফতুয়া দাও, আবার তোমরাই মন্দিরের সামনে বসে দেয়া দাঁড়িয়ে টুপি সূরা কেরাত পড়ো। এটা আমাদের বুঝে নিতে হবে। ওই যে বললাম বাজারে সবকিছু ওঠে, আমাদের সেখান থেকে নিতে হবে। বলবে অনেকে অনেক কিছু বলবে, মানুষের আসলে হলো কলব। আল্লাহ যেখানে বলছে যে শরীরের ভিতরে এক টুকরো মাংস আছে যেটা পবিত্র, অপবিত্র হলে সমস্ত শরীর অপবিত্র, যেটা পবিত্র হলে সমস্ত শরীর পবিত্র। আমাদের এই কলব, এই অন্তর, আর এক নাম অন্তর, এটা যদি আমরা ঠিক করতে পারি, আমাদের আশেপাশে যা যাই থাকুক তাতে কিচ্ছু আসে যায় না। আমরা নোংরা দেখলে সেখানে কি নাকের নুমল দিয়ে নাক চাইপা ধরে আমরা যাই না, এটা যাই না। আবার কেউ নোংরা বাড়াইও যায়, যে বুঝে না সে নোংরা বাড়াইও যায়। এখন সমাজে এটা থাকবে, তাই আমরা যারা আছি আমরা চেষ্টা করব আমাদের বংশধর, আমাদের বন্ধু বান্ধব তাদেরকে বলা যে আসেন আমরা যাই। আমরা মাজার পূজা করি না, মাজারকে আমরা সম্মান করি। আচ্ছা আপনারা কি দেখছেন কেউ মাজারের যে রুমটা থাকে সেই রুমের ভিতরে কেউ কোনোদিন গাঁজা খাইছে? আমি ভারতে, আমরা হলে সেরেন শরীফ, বাকি বিল্লা থেকে শুরু করে ভারতে বড় বড় যে মাজার আছে মিনিমাম 15-20টা বাজার, 2 বছর 3 বছর পরে একটা আমাদের একটা দল আছে, আমরা যাই কয়েকটা প্রদেশ ঘুরি। পানিপথে যাই, পানিপথে সানাউল্লাহ মাজারে যাই। আমি কোথাও দেখলাম না কোনো, এই যে মাঝে বলে মাজারে গাঁজা খায়, আপনারা কে আজ পর্যন্ত দেখছেন কোথাও যে মাজারের যে মাজারটা যে রুমের ভিতরে আছে সেই রুমে কেউ গাঁজা খেয়েছে? কেউ গাঁজা খায়নি। তা আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মসজিদের বাইরে তো সামনে তো খারাপ কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে না? আপনি মসজিদে নামাজ পড়ছেন, আপনার লেবার কাজ করছে, বাইরে করছে, টাকা আছে, তারপরে বলছেন ভাই আজকে টাকা দেবো না, আজকে টাকা নাই কালকে দেবো, সাথে সাথে খারাপ খারাপ মিথ্যে কথা বললেন। বাংলাদেশে জুতা ছেড়ে তো আছি, বাংলাদেশে আপনি এমনও ম্যাক্সিমাম মসজিদ আছে যে মসজিদের কমিটির ভিতরে 90% হলো হারাম, সুদখোর, ঘুষখোর এরা। তারা যদি মসজিদ পরিচালনা করতে পারে, আর ওই মাজারে অনেক দূরে যায় কেউ যদি গাঁজা খায়, এইটাই দোষ হয়ে গেল। আরে অনেক বড় লোক তো সিগারেট এনে কার্টুনে কিনে হজ করতে যায়,
ওখানে যে সিগারেট পাবে না এই জন্য যে মাছ করতে যায়, কারণ নিয়ে যায়, এরকম আমার জানা মতেই আছে। অর্থাৎ আমরা এই যে বললাম যার যেটা খুশি, আমরা চেষ্টা করব আমাদের কলম পরিষ্কার করা, আমরা চেষ্টা করব এই ধরনের ধোকার থেকে বেঁচে থাকা। আমরা তো চোখের উপর ছবি দেখছি। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এদের সম্মানিত বক্তব্যটা আছে, অন্যরা কথা বলবে। আল্লাহ হযরত মানিক সাহেব রহমাতুল্লাহ ওভার দিবস আগামী 1 বৈশাখ প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ আশা করি এবারও আমাদের ন্যায় আশা হবে। আমরা 3 দিন ব্যাপী করি, কিন্তু বিগত 2-3 বছর আমরা রোজার জন্য পারি নেই। এবছর জানি না রাজনৈতিক পরিস্থিতি কি হয়। আমরা এরকম ধাক্কা কোথায় কিছুদিন আগেও খেয়েছিলাম, প্রায় 10-15 বছর আগে বোধ হয়। কেলাসার মাজার টাজার যখন বোমা বললো, শাহজালালের মাজারে বোমা বললো, এরকম হয়েছে। কিন্তু তখনও বাবা মানিক সাহেব রহমাতুল্লাহ অনুষ্ঠান, তার নিজের অনুষ্ঠান, তার ফয়েজে আমরা তখনও অনুষ্ঠান 3 দিন ব্যাপী করছি। কিন্তু এবারও ন্যায় আছে, পরিস্থিতি যাই হোক, আমাদের চেষ্টা আমাদের থাকবে। আপনারা দাওয়াত গ্রহণ করবেন, আপনারা যাবেন, যে যে যাইতে পারেন যাবেন। আমি পরিশেষে আমি এটুকুই বলবো যে আমরা শয়তানের শের থেকে যাতে সমস্যা থেকে বাঁচতে পারি, কলব যাতে আমরা পরিষ্কার রাখতে পারি। এই শয়তান কিন্তু কলবের ভিতরেই বসে, আর কোথাও বসে না। ওই কলবের ভিতরে বসেই আমাদেরকে এদিক ওদিক ঘুরায়। অর্থাৎ আমরা যদি ওইটাকে, ইমানটাকে ঠিক রাখতে পারি, তা যতই চেষ্টা করুক কিছুই করতে পারবে না। তাই আমি সবাইকে সালাম জানাই, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার ভাবে, সাবিল ভাষায়, অত্যন্ত সুন্দর ভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন সাইদুল হযরত মানিক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজার দরবার শরীফের সেক্রেটারি সাহেব শেখ সিদ্দিকুর রহমান সাহেব। তিনি আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন। এ পর্যায়ে আলোচনা করবেন আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি কুলুর রহমান জিহাদি সাহেব, অধ্যক্ষ গাউসিয়া হামজি আলিয়া মাদ্রাসা মগবাজার ঢাকা। বন্ধুবর্গকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি, আসেন।